আমরা করতেছি শতকরা। আজকে চলবে শতকরা 3য় নম্বর ক্লাস। আর শতকরার 21 নম্বর অঙ্ক পর্যন্ত আমরা করেছিলাম। তো আজকে করব 22 নম্বর থেকে। তো চলো শুরু করা যাক। প্রশ্নে কি বলেছে? এক্সপ্রেস ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পাওয়ায় যাত্রী সংখ্যা 20% কমে গেল। তার আয় কত বাড়বে বা কমবে? আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো এখানে। মনে করো ট্রেনের ভাড়া 100 টাকা ছিল, 20% বেড়েছে, মানে কত হয়েছে? 120 হয়েছে। আচ্ছা, যখন কোনো জিনিসের দাম কম বাড়ে তখন মানুষ কী করে? নেওয়া বন্ধ করে দেয়, কম পরিমাণে নেয়। যেমন ধরো, ট্রেনের ভাড়া ছিল 100 টাকা, এখন হয়েছে 120 টাকা। তো সে জায়গায় যদি কেউ যদি অটোতে যায় বা টোটোতে যায় কম ভাড়ায়, নিশ্চয়ই অটোতে বা টোটোতে মানুষ প্রেফার করবে, কারণ রেল ভাড়া বেড়ে গেছে, ট্রেন ভাড়া বেড়ে গেছে। তো সেটাই হয়েছে এখানে। তো 120 টাকা হয়েছে, তো 120 টাকা হওয়ায় কী হয়েছে? 20% যাত্রী সংখ্যা কমে গেছে। আচ্ছা, এই 20% যে যাত্রী সংখ্যা কমেছে, এটা কার উপর কমেছে? এই 120 টাকার উপর কমেছে না? তো 120 এর কত শতাংশ দেখে নিই। 20% কত হয়? শতাংশ কত হয়? শূন্য শূন্য কেটে গেল, 12×2 = 24। তো 120 এর 24 মানে কত? 120 এর 20% মানে 24 টাকা। তো 120 থেকে আমরা যদি 24 বিয়োগ দিই, কত থাকতেছে? 96। 96 থাকতেছে তো। তো 100 থেকে 96 হয়েছে, কত কমেছে? 4% কী হয়েছে? হ্রাস হয়েছে। এই অঙ্কটিকে আর এক পদ্ধতিতে করা যায়। 100 টাকা ট্রেনের টিকিটের দাম, যেহেতু 20% বেড়েছে, তার মানে হয়েছে কত? 120। কার উপরে বেড়েছে? 100-র উপরে। ঠিক আছে। তারপরে কত বেড়েছে? বলেছে 20% কমে গেছে। আচ্ছা, 20% কমেছে মানে কত হয়েছে? 80। কার উপরে হয়েছে? 100-র উপরে। তারপরে শূন্য শূন্য কাটবো, শূন্য 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 কাটবো। তাহলে 12 আর 8 গুণ করলে কত হয়? 96। আচ্ছা, 100 ছিল, এখন হয়েছে 96, তার মানে কি হয়েছে? 4% হ্রাস। তো কি এটাই উত্তর? ঠিক আছে। আচ্ছা, এই 23 নম্বর অঙ্ক, ঠিক আছে, এই 23 নম্বর অঙ্কে কী বলেছে আমরা দেখে নিই। কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে, 30% গণিতে ফেল করলো। তো ইংলিশে কত পার্সেন্ট ফেল করেছে? 40%। সাত সাত লিখে নেবো এইভাবে। ঠিক আছে। ম্যাথে কত ফেল করেছে? 30% কী করেছে? ফেল করেছে। আর কী করেছে? উভয় বিষয়ে 15% ফেল করেছে। উভয় মানে কি? বোথ। তো উভয় বিষয়ে কত পার্সেন্ট ফেল করেছে? 15%। তো শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে? আচ্ছা, এইগুলো অঙ্ক করার কিছু একটা সিম্পল ট্রিক আছে। তো ওই ট্রিকটা আমরা ফলো করব। তো এইরকম দুটো গোল করে নাও। তো 40% একদিকে লেখো, আর একদিকে কত লিখবো আমরা? 30%। আচ্ছা, এই 40%টা কিসে? ইংলিশে ফেল করেছে। এই 30%টা কিসে ফেল করেছে? ম্যাথে। আর 15% কী করেছে? 15% উভয় বিষয়ে ফেল করেছে। তো একবার কি করব, এই 15 40 থেকে বিয়োগ বিয়োগ করবো, তাহলে কত পড়ে থাকবে? 25। যোগ করব, তারপরে 30 থেকে 15 বিয়োগ করলে কত পড়ে থাকতেছে? 15। আর 15 তো 15ই থাকবে, 15 যোগ করব। আচ্ছা, এইগুলোকে যদি যোগ করে দিই তাহলে কত আসবে? 55%। এটা কি আসবে? ফেল আসবে, টোটাল ফেল। আচ্ছা, টোটাল ফেল যদি 55% করে থাকে, 100 জনের মধ্যে যদি 55% যদি ফেল করে থাকে, তাহলে পাস কতজন করেছে? 45%। বিয়োগ করে দিলে চলে আসবে। এত পার্সেন্ট কী করবে? পাস করবে। তো এটাই অ্যান্সার, কারণ প্রশ্নে চেয়েছে কি? পাস করেছে কতজন। ঠিক আছে। আচ্ছা, 24 নম্বর প্রশ্নটা পড়ে নিই কী বলেছে। একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাস করে, এটাতে পাস করার কথা বলেছে। 70% হিন্দিতে পাস করে এবং 40% কী করে? উভয় বিষয়ে পাস করে। শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে? আচ্ছা, এটাও 23 নম্বর অঙ্কের মতন। তো সেমভাবে করব। আচ্ছা, ইংলিশে কত? 60%। তারপরে হিন্দিতে কত? 70%। আর উভয় বিষয়ে কত? বোথে 40%। তো একটুকুই করলাম। তো এটা থেকে কী করবো? 40 বিয়োগ করে দেবো, কত পড়ে থাকতে? 20। তারপরে 70 থেকে 40 বিয়োগ করলে কত পড়ে থাকবে? 30। আর 40 তো 40 যোগ করবই। ঠিক আছে। তো এইভাবে যোগ করে দিলে কত থাকতেছে? 70, 80, 90, 90%। আচ্ছা, 90% কী করেছে? পাস করেছে, কারণ এগুলো কি? পাস।
এইগুলো কি পাস? এটাও কি পাস? আচ্ছা 90% যদি পাস করে থাকে তাহলে ফেল কত করেছে? কারণ 100%-এর মধ্যে সবসময় ক্যালকুলেট হয়। 100 জনের জন্য 90% কী করেছে? পাস। তাহলে ফেল করেছে কত? 10%। এই 10%টা কি? অ্যান্সার। এই 10%টা কি? অ্যান্সার। ঠিক আছে। 25 নম্বর অঙ্কে কী বলেছে দেখে নিই। এক শহরে জনসংখ্যা 1,80,000। প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? আচ্ছা মনে রাখবে, জনসংখ্যা যতক্ষণ বাড়বে, জনসংখ্যা বা যখন বাড়ে তখন চক্রবৃদ্ধি সুদে বাড়ে। ঠিক আছে, চক্রবৃদ্ধি হারে বাড়ে। তো কীভাবে? মনে করো 1,80,000 আছে, তো 1,80,000 আছে, তো এটা 10% কত? একটা শূন্য যদি কেটে দিই, একটা শূন্য কেটে দিয়ে যদি আমরা যদি যোগ করে দিই তাহলে পেয়ে যাব 0,0,0,8,9,1। আচ্ছা এখানে আমরা কি করলাম ভালো করে দেখে নাও তো। এখানে কিছু করিনি। আচ্ছা এত এর 10% মানে কত? এত এর 10% আলাদা করে যদি বের করে নিই এত আসবে। কীভাবে? 1,80,000, এত এর 10%। আচ্ছা দেখো, একটা শূন্য কেটে গেলো, একটা শূন্য কেটে থাকলো, তাহলে কত? 18-র পরে 3টা শূন্য। তো এটা বারবার না বের করে যখনই 10% বলবে তখন একটা শূন্য কেটে দিই। তো কেটে দিয়ে যদি ওই সংখ্যাটাকে যদি আমরা যোগ করে দিই তাইলে প্রথম বছরের পর জনসংখ্যাটা পাবো। তো জনসংখ্যা কত হয়ে গেছে? এত। তারপরে এটাকে কি করব আমরা? এর তো আবার 10% বেড়েছে তারপরের বছরে, তো এর 10% বের করবো। 0,0,0,0,0। আচ্ছা এটা যদি কেটে দিয়ে কি আগের মতন করি তাহলে কি 1,9,8,0,0,0 যোগ করবো। 0,0,0,0,0 এখানে 8 থাকতেছে, এখানে যদি 8 আর 9 কত থাকতেছে? 7। এখানে থাকতেছে 0, 0-র জন্য 1, তারপরে 1 আর এখানের জন্য থাকবে 2। তো এটা উত্তর। ঠিক আছে, এটা আলাদা আলাদা করে বের করলাম। প্রথমে কি করলাম, এই টাকার 10% বের করলাম, 10% বের করে এর সাথে যোগ করলাম। এটা হলো ফার্স্ট ইয়ার, প্রথম বছরের পর এটা। তারপরে প্রথম বছরের 10% বের করে যোগ করলাম, তারপরে যেটা আসলো সেটা আসলো টোটাল কত বছরের? 2 বছরের। তো 2 বছরের পরে জনসংখ্যা কত আসবে? এইটা, এটাই অ্যান্সার। আচ্ছা 26 নম্বর অঙ্কে দেখি কী বলেছে। একটি শহরে বর্তমান জনসংখ্যা এতজন। আচ্ছা এটা কি বলেছে? বর্তমান জনসংখ্যা প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে, প্রত্যেক বছর 10% হারে বৃদ্ধি পায়, 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? এটা বর্তমান জনসংখ্যা। আচ্ছা এটা প্রথম বছর ধরে নিই, এটা সেকেন্ড। এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। আমি যখন চক্রবৃদ্ধি সুদ পড়াবো তখন পুরো মেথডটা ভালো করে বুঝাই দেবো। তো এখন জাস্ট একটা ধারণা দিচ্ছি। এটা 3য় নম্বর বছর। তো মনে করো কত টাকা? মনে করো একটা টাকা ধরে নিই 100 টাকার, 1000 টাকার। তো 1000 টাকার কত করে পড়বে? 100 100 100 100 100 100 করে পড়বে। আচ্ছা তারপরে এর 10% সুদে এখানে কত পড়বে? 10 পড়বে। আর এখানে 10 লেগেলে এখানে কত লিখতে হয়? 20 লিখতে হয়। আচ্ছা 10-এর 10% সুদ কত? 1। তারপরে এটা কী করবো? টোটালটাকে আমি যোগ করব। আচ্ছা কত? 3,331 এটা আসতেছে। ঠিক আছে, এটা আসতেছে। আচ্ছা কততে আসতেছে? 1000-এ। আচ্ছা 1000-এ এত বাড়লে কত হচ্ছে? 331 যোগ করব, 1,3,3,3,1। আচ্ছা এই যে মানটা আসলো, এই ইউনিটটা, এটাই তো বর্তমান জনসংখ্যা না? 10% করে প্রত্যেক বছর বাড়ার পরে এই ইউনিট আসে, এটাই তো বর্তমান জনসংখ্যা। তাহলে 1,331 এত ইউনিট মানেই 7,986। তাহলে 1 ইউনিট মানে কত? তাহলে 1 ইউনিট মানে কত? 7,986-কে 1,331 দিয়ে কী করব? ভাগ করব। ঠিক আছে। আর আমাদের আসল যদি চাই, মনে করো 3 বছর আগে। আচ্ছা 3 বছর আগে কত ছিল? 1000 ইউনিট ছিল। 1000 ইউনিট ছিল 3 বছর আগে। তাহলে এটাকে কী করবো? 1000 দিয়ে গুণ করব। তাহলে 1000 ইউনিট সমান সমান কত? 1000 গুণ 7,986
ডিভাইডেড বাই 1331। আচ্ছা, এটাকে 6 দিয়ে যদি আমি কাটি, 6 দিয়ে কাটা যাচ্ছে, ঠিক আছে, 6 দিয়ে কাটা যাচ্ছে এটাকে, ঠিক আছে। তো 6 আর এটাকে গুণ করলে 6000, এটাই অ্যান্সার। তাহলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? 6000 জন লোক, ঠিক আছে। আচ্ছা, তো 27 নম্বর প্রশ্নে আমাদের কি বলেছে? একটি গ্রন্থাগার আছে, গ্রন্থাগারে 40% বই ইংরেজিতে, বাকি বইয়ে 40% হিন্দি এবং বাকি বই উড়িয়া। যদি হিন্দি বইয়ের সংখ্যা এত হয় তবে মোট বইয়ের সংখ্যা কত? আচ্ছা, মনে করো একটা বই কত থাকতে পারে? বই 100%। 100%-এর মধ্যে 40% কী বলেছে? ইংরেজি। আচ্ছা, একটা লাইব্রেরি, সম্পূর্ণ লাইব্রেরির মধ্যে 40%ই ইংরেজি, তো বাকি বই কত পড়ে থাকতে? তো 60%। তো কী বলেছে? বাকি বইয়ের 40% হিন্দি, তাহলে 60-এর 40% হিন্দি, তো 60-এর 40% আমরা বের করে নিই, কত? 0 0 0, তাহলে 60-এর মানে কত? 24। এই 24 কী বলেছে? হিন্দি বই, ঠিক আছে। এই 24% কী বলেছে? হিন্দি বই। আর আমাদের হিন্দি বইয়ের সংখ্যাটা মনে হয় দেওয়া আছে এখানে, যে 800। 24% মানে কত তাহলে? 4800। আচ্ছা, 1% মানে কত? 48/24, ঠিক আছে। তারপরে এখানে কী বলেছে? 1%। আমাদের কী বলেছে? মোট বই। আচ্ছা, মোট বই সবসময় কি একটুকেই ধরে নিলাম 100%, তাহলে 100% মানে কত? 100 দিয়ে গুণ 24, তাহলে 4 দুগুণি 0 0 2। এখানে কোনো সংখ্যাকে যখন আমরা 100 দিয়ে গুণ করব, তাহলে 200 লিখে নেব, আর 100 দিয়ে গুণ করে 100-র পিছনে যটা শূন্য থাকবে বা 1-এর পিছনে যটা শূন্য থাকবে ওটা আমরা এখানের উপরে অ্যাড করে দেবো, দুটো শূন্য। তাহলে এটা হলো অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, 28 নম্বর অঙ্কে কী বলেছে? কোনো দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেয়েছে। 15% মানে 100 যদি থাকে তাহলে কত হয়েছে? 115। 115 হয়ে যাওয়ার পরে 20% কী পেয়েছে? হ্রাস পেয়েছে। কার উপরে হ্রাস পেয়েছে? এর উপরে। এভাবে করা যায়, কিন্তু আমরা অন্যভাবে করব। কীভাবে করব? তাহলে জিনিসের দ্রব্য শুরুতে কত ছিল? 100%। তাহলে প্রথমে কী বেড়েছে? 115 হয়েছে। কততে হয়েছে? 100-তে। তারপরে যদি 20% কমে তাহলে কততে হয়েছে? 80 হয়েছে। কততে হয়েছে? 100-তে হয়েছে। তারপরে আমরা এইভাবে 0 0 কেটে দেবো, দুটো শূন্য কেটে দিলাম। তারপরে এখানে একটা 10 আছে, তো এটাকে ক্যালকুলেট করা সহজ, সব থেকে সহজ নিয়ম হলো 1 1 5-কে 8 দিয়ে আমরা গুণ করে দেব। কত থাকবে? 5 8 40, তারপরে কত থাকবে? 2, তারপরে কত থাকতেছে? 5 8 40, 8 9, তাহলে 9 থাকতেছে। আর এক ঘর আগে দশমিক ছিল, এটা তাহলে কি করব? এক ঘর আগে আমরা দশমিক এখানে কেটে দিয়ে এক ঘর আগে দশমিক দেবো, তাহলে কত থাকবে? 92। আচ্ছা, 100 ছিল জিনিসটি, তাহলে কত হয়েছে? ছিল 92 হয়েছে, ঠিক আছে। তো কত কমেছে? 8% কী হয়েছে? কমেছে, 8% হ্রাস। তো এটাই অ্যান্সার, 8% হ্রাস। আচ্ছা, 29 নম্বর প্রশ্নে কী বলেছে? কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবার কেরোসিনের ব্যবহার কমানো হলে খরচ 4% বেড়ে গেল। ওই পরিবারে কেরোসিনের ব্যবহার কী? আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, যখন কোনো জিনিসের দাম বাড়ে নিশ্চয়ই আমরা ব্যবহার কমাবো, কারণ আমাদের আয় তো ফিক্স থাকে। হঠাৎ করে কোনো জিনিসের দাম বাড়লে আমরা তো কিনতে পাবো না, তো জিনিসের আমাদের ব্যবহার কমাতে হয়, তো সেইভাবেই হয়। তো কেরোসিনের মূল্য 100 টাকা থেকে কত বেড়েছে? 30%, মানে কত হয়েছে? 130। আচ্ছা, 130 হয়েছে। কেরোসিনের দাম কত ছিল? 100, এখন হয়েছে 130। তো তারপরে কি বলেছে? খরচ 4% বেড়ে গেছে। এতদিনে 100 টাকার তেল নিত, মানে 100 টাকাতে 1 কেজি মনে করো পাওয়া যেত, ঠিক আছে। তো এখন হয়ে গেছে 130। এখন এনারা কি করেছেন? 104 টাকার এখন এরা মনে করো তেল নেবে, বা খরচ এখন 104 টাকার করবে। এতদিন 100 টাকা করতে, এখন 104 টাকার করবে। আর তেলের দাম তো সেম থাকবে, 30 টাকাই থাকবে, 130 টাকা। তো কত পার্সেন্ট? কত? 26 টাকা। আচ্ছা, 104 টাকা দিয়ে 1 কেজি লিটার যদি ও নিতে চায়, তো 26 টাকার তেল কম দেবে। তো কার উপরে এই তেলটা কম দেবে? 130 টাকার উপরে। 130। তারপরে কী করবো? এটা আমরা কেটে দেব, 100 দিয়ে গুণ করবো পার্সেন্টেজ বের করার জন্য। 0 0, 13 দুগুণে 26, 2 আর 10-এ 20%। এই 20%টা কি? উত্তর। কারণ সবসময় এই যে 26 টাকাটা কি,
এই 26 টাকার তেল কম দেবে, কারণ ওর কাছে 104 টাকা আছে, ও তেল নেবে 130 টাকা লিটার, ও তেল নেবে 104 টাকার, তো 26 টাকার কম তেল নেবে। কিন্তু এই 26 টাকার কম তেল নিবে ও কিসের উপর ক্যালকুলেট করে দিবে দোকানদার? এই 130 টাকা যেটা এখন বর্তমান কেরোসিন তেলের দাম, সেটার উপর ক্যালকুলেট করে দোকানদার তাকে কেরোসিন তেল দিবে। কত পার্সেন্ট ব্যবহার কমাতে হবে? 20%। ঠিক আছে। আচ্ছা, 30 নম্বর কোশ্চেন কী বলেছে? এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করেন। তার হাতে 114 টাকা থাকলে তার বেতন কত? আচ্ছা, 100 টাকা মনে করো তার বেতন ছিল, 5% কর দিয়েছে, তার হাতে কত পড়েছিল? 95%। কী বলেছে? 95% খরচা করেন। ঠিক আছে, খরচা করার পরে 95-এর কত খরচা করার কত বেঁচে থাকে তাহলে? 5%। এই 5%-এ বেঁচে থাকেন কার উপরে বেঁচে থাকে? এই 95-এর উপরে। তো 95-এর যদি আমরা 5% বের করি তাহলে আমরা সঞ্চয়টা পাবো। তাহলে 5×20, ঠিক আছে, 5×20, তারপরে 5 দিয়ে কাটলে 5, 5 5 5, আর এখানে থাকবে 45, 5×45, তো 19/4 পড়ে থাকতেছে। ঠিক আছে, তো 19/4 পড়ে থাকতেছে। এখন আমরা কি করব? এখন কি বলেছে? এই 19/4 যে 4 আছে, এটাই তো 114 টাকা। এই ইউনিট, এত ইউনিট সমান সমান এত 114 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত? 114 গুণ, এই যখন এটা ভাগ করব তখন 4টা উপরে যাবে, 19টা নিচে আসবে। ঠিক আছে, তারপরে রেখে দিলাম। এখন কি করব আমরা? আমাদের কি বলেছে? তো এই ইউনিটটা আমাদের বের ক্যালকুলেট করলেই হয়ে যাবে। ঠিক আছে, তো 6×19 114, আর 4×6 24। তো কত কত কমাতে হবে? মোট বেতন 24, আর 24টাকে কী করতে হবে? 100% বের করার জন্য কী করতে হবে? 24 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে? এটা কি? এই 24,2400 টাকাটা কি? এটাই উত্তর। ঠিক আছে, আমরা কী করলাম আরেকবার দেখে নিই। আচ্ছা, 100 টাকা তার বেতন ছিল, সে 5% কর দেয়। আচ্ছা, 5% কর দেওয়ার পরে ওর কাছে টাকা কত বেঁচে থাকে? 95 টাকা। 95 টাকার পরে কী করেন? 95-এর 95% কী করেন? ও খরচ করে ফেলেন। আচ্ছা, 95-এ যদি ও 95% খরচ করে থাকে ফেলেন, তাহলে ওর কাছে কত পার্সেন্ট বেঁচে থাকে? 5%। এই 5%টাই কি? সঞ্চয়। এখানে বলেছে তার হাতে হাতে থাকা মানে কি? সঞ্চয় চেয়েছেন, তো এটাই সঞ্চয়। তো 95 যদি আমরা 5% যদি বের করি তাহলে আমরা সঞ্চয় পেয়ে যাব। তো 95-এর 5% বের করার পরে আমাদের কি থাকলো? 19/4। তো এই 19/4 ইউনিটটাই তো সঞ্চয়, এত পার্সেন্টই তো ছিল সঞ্চয়, তাই না? তো এই ইউনিটটা সমান সমান কত বলেছে? কোশ্চেনে কি বলেছে? 114 টাকা। তো এত ইউনিট সমান সমান 114 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত? এত টাকা। 114 গুণ 4/19। তাহলে 1 ইউনিট সমান সমান, এটা হিসাব করে 6×19-এ 24 ইউনিট আসলো। আচ্ছা, 24 ইউনিট যদি 1 ইউনিট সমান সমান 24 টাকা হয়, তাহলে 100% মানে কত? 100% মানে 100 ইউনিট সমান সমান কত? কারণ 100ই কি? মেন আসল। তো 100 দিয়ে যদি আমরা হিসাব করি, আমরা 2,400 টাকাটা পাবো। এটাই আমাদের প্রশ্নের উত্তর চেয়েছে, তো এটাই অ্যান্সার।